আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে সরষে বাটা দিয়ে চাল কুমড়া ভাজা। এই সরষে বাটা দিয়ে চাল কুমড়া ভাজা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি চাল কুমড়া নিয়েছি মাঝারি সাইজের একটি, এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে সরষে বাটা নিয়েছি সাদা আর লাল সরষে বাটা এখানে নিয়েছি আমি আধা কাপ পরিমাণ, লবণ স্বাদ মতো, মরিচি গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো আধা চামচ, আর রান্না ভাজার জন্য এই যে সয়াবিন তেল। এখন এটা কিভাবে বানাবো তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান কড়াইটি আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এই যে রান্না করার জন্য সয়াবিন তেল দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি এই যে চাল কুমড়াগুলো দেখেছেন এগুলো সাইডে রেখে দেব, একটু হালকা লবণ মাখিয়ে নিব। এই যে সর্ষে বাটার সাথে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়োটা দিয়ে দিব, দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। একটু তেল দিব, সয়াবিন তেল। এই যে এটা আমি একটু মাখা মাখা করে মিক্সড করে নিচ্ছি। এই যে আমি এখন এই যে চাল কুমড়ার 1 পিস নিব, এভাবে নিয়ে সরষে বাটার সাথে ভালো মতো মিক্সড করে নেব। মিক্সড করে এই যে ফ্রাই প্যান কড়াইতে দিয়ে দিব। এই যে এইভাবে আমি এই যে আরেকটিও দিচ্ছি। এটা খেতে বেশ ভালো লাগে সাদা ভাতের সাথে, আবার এমনি এমনিতেও খাওয়া যায়। এভাবে একে একে আমি সবগুলো দিয়ে এপিট উপিট করে ভেজে আপনাদের দেখাচ্ছি। এভাবে আমি সবগুলোই উল্টে পাল্টে করে ভেজে নিব। জালটা একটু কম আঁচ করে দিতে হবে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে এভাবে চাল কুমড়া ভাজাটা নামিয়ে ফেলব। এই যে আমি ভাজি করে ফেলেছি। এখন আমি একে একে এই বাকিগুলো সব, এই যে বাকি চাল কুমড়াগুলো আবার মিক্সড করে সরিষা বাটার সাথে মিক্সড করে আবার এগুলো ভেজে আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি। রান্না করে ফেললাম সরিষা বাটা দিয়ে চাল কুমড়ার ভাজা। এটা খেতে বেশ ভালো লাগে। আপনার ইচ্ছা করলে মুড়ি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন। আমার এই চ্যানেলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।